দেশের তৃণমূলের কিছু নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামছে এবং প্রতিদিন ঢাকার রাজধানীতে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জয় বাংলা স্লোগানে মুখরিত করছে। তাদের এই স্লোগান দেখে আজকের এই ছোট ছোট মিছিল আগামী দিনে একটি বিশাল আকার ধারণ করবে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের, সাধারণ জনগণের, দেশবাসীর। তথা আজকের এই মিছিলগুলোই সাহস যোগাচ্ছে আওয়ামী লীগের, তৃণমূলের আরো অনেক নেতাকর্মীদের, দেশের জনগণের। তাদের মধ্যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতেছে যে এই ইউনূসের অপশাসন, বিএনপির মব সন্ত্রাস থেকে অচিরেই মুক্তি পেতে যাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। যারা মিছিলে অংশগ্রহণ করতেছে নিঃসন্দেহে তারা ইতিহাসের পাতায় সাহসী এবং আওয়ামী লীগের দুঃসময় তৃণমূলের কাণ্ডারি এবং আগামী দিনের ভবিষ্যতের নেতা হিসেবে গণ্য হবেন বলে আমি বিশ্বাস করি। তো এই মুহূর্তে যারা মিছিল করছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে, ভাই মিছিলে যারা ভিডিওগুলো করেন একটু আশপাশের সাধারণ মানুষের এবং পুরো মিছিলের ভিডিও করার চেষ্টা করবেন। এতে করে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছি এবং আপনাদেরকে সব সময় সর্বদা পাশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইউনূসের অপশাসনের বিরুদ্ধে সকল মানুষ, নেতা কর্মী সহ আম জনতাকে ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্মে আনার সর্বোচ্চ রকমের চেষ্টা করছি। আমরা এই মিছিলের ভিডিওগুলো দেখে আশপাশে থাকা সাধারণ মানুষের মাইন্ড, চিন্তা ভাবনা কি সেই বিষয়টা একটু রিয়েলাইজ করার সুযোগ পাই এবং রিয়েলাইজ করতে পারি। তথাপি আমি আরেকটু কথা না বললেই নয়, আপনারা দেখে থাকবেন বা দেশবাসী একটু দেখুন, আমার ভাইরা যখন মিছিল করছে পুলিশ কিন্তু সেই মিছিলে বাধা দিচ্ছিল। ঠিক মিছিলে দেখছি যে মিছিল আমার ভাইদের থেকে ব্যানার, ফেস্টুন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, আর আমার বীর সাহসী ভাইরা সেই মিছিল পুলিশের থেকে ছিনিয়ে এনে আবারও জয় বাংলা স্লোগানে মুখরিত করছিল রাজপথ। তথাপি আমি যে সকল অন্যান্য তৃণমূল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা আর ঘরে বসে থাকবেন না, ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন, যে কোনো মূল্যেই হোক না কেন ইউনূসের অপশাসন আর মব সন্ত্রাসের বিরুদ্ধে, দেশ বিরোধীর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, চুপ করে বসে থাকলেই যে আপনি মুক্তি পাবেন তা কিন্তু কোনো ধরনের সম্ভব না। যদি চুপ করে বসে থাকলে আপনি মুক্তি পেতেন তাহলে 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে দেশের 7.5 কোটি মানুষ একত্রিত হয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ মানুষের জীবন, 2 লক্ষ মামুনের সশ্রম, এগুলো কিছুই কিন্তু দেওয়া লাগতো না। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই কিন্তু 52 ভাষা আন্দোলন, 69-এর 6 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন করে জীবন ধারণ করার সুযোগ আমরা পেয়েছিলাম। তথাপি আমাদের এখন আবার অবাধ্য হতে হবে, এক কাতারে আসতে হবে এবং আগামীতে খুব শীঘ্রই সমস্ত প্রয়োজন অন্যান্য কাজ, ইউনূসের ফাঁসি নিশ্চিত করার, শতভাগে নিশ্চিত এবং ফাঁসির রশি ধীরে ধীরে আমাদের জোগান হয়ে যাচ্ছে। তথাপি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই একটি চূড়ান্ত ডাক দিবেন। সেই চূড়ান্ত ডাকে আমরা সকলে লগি বৈঠা নিয়ে যাতে যেমন রাজপথ দখলে নিতে পারি এবং ইউনূসের ফাঁসি শতভাগ নিশ্চিত করতে পারি। তথাপি আওয়ামী লীগের মধ্যে থাকা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করা সেই সকল ঘুপটি মেরে থাকা নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো কিন্তু বেশ অপকর্মের সাথে জড়িত। দীর্ঘ 15.5 বছরের শাসনামলে শত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, কিন্তু এই সময় দলের, তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর নিচ্ছেন না, তাদেরকে কোনো ধরনের সহায়তা তো করছেন না, বরঞ্চ অল্প দিন আল্লাহ তাদের সম্মানিত একটি স্থানে বসিয়েছিল, তারা দেশবাসীকে রক্ষার জন্য, দেশকে হায়না মুক্ত করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং এখানে কিছু পয়সা দিয়ে তারা খরচা করছে, তাদের থেকে টাকা এনে সেই টাকাও আপনারা বেড়ে দিচ্ছেন, সেখান থেকেও কমিশন বাণিজ্য করতেছেন, কেউ কেউ গ্রুপিং করতেছেন নিজের গ্রুপকে ভারী করার জন্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য ব্রত নিয়ে আপনারা গ্রুপিং বানাইতেছেন। খুব অচিরেই বলতেছি, এখন পর্যন্ত যদি সোজা রাস্তায় না আসেন তবে ধীরে ধীরে কিন্তু আপনাদের নাম প্রকাশ সহ আওয়ামী লীগ সবার নেত্রীর কাছে আপনাদের এই বিষয়গুলো, আপনাদের এই নোংরামিগুলো কিন্তু তুলে ধরার হবে। তথাপি বলতে পারি, যারা বিগত দিনে অকাম করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ ভ্রান্ত ধারণা করেছেন, আওয়ামী লীগ সভানেত্রীকে প্রশ্নবিদ্ধ করেছেন, আজকের এই দলের দুর্দিনের জন্য, আজকের দলের এই অবস্থার জন্য
অবশ্যই অবশ্যই এই সকল দুর্নীতিবাজ চাটুকারের বাচ্চারা কিন্তু জড়িত, এবং তাদেরকে অবশ্যই কিন্তু তারা যে বিচারের সম্মুখীন হবেন না তাই কিন্তু কোনোভাবেই চিন্তা করে না বা ভাববেন না। তথাপি এখনো বলবো, এখনো যারা দলের মধ্যে ঘাপটি মেরে থেকে নিজের পকেট থেকে তো খরচা করতেছেন না, বরঞ্চ অন্যরা যে কিছু এখানে দিচ্ছে সেখানে ভাগ বসানোর চেষ্টা করতেছেন, চুরি ছাঁচড়ামি চোট্টামি করতেছেন, তাদেরকে বলবো ভালো হয়ে যান, দেশের জন্য দেশের মানচিত্রের জন্য এক কাতারে চলে আসুন। এই মুহূর্তে কে ক্ষমতা যাবেন, কে ক্ষমতার চেয়ারে বসবেন সেই বিষয়টি নির্ধারণ করার সময় না, সুযোগ না। এই মুহূর্তে তৃণমূলের পাশে দাঁড়াতে হবে, দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানচিত্র রক্ষার জন্য নিবেদিত হতে হবে। আগে হায়না মুক্ত করতে হবে দেশে, তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনি আপনার যোগ্য চেয়ারে বসবেন। আপনাকে কেউ বসাবে না, জনগণই আপনাকে টেনে আনবে, জনগণই আপনাকে সাপোর্ট দিবে। তথাপি আমি তৃণমূলের সকল নেতাকর্মী ভাইদের উদ্দেশ্য করে বলবো, মনোবল হারাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয় সকাল ততই সন্নিকটে আসে, দিন ততই আমরা সূর্য ততই কাছাকাছি চলে আসে। তথাপি আমাদের কার্যক্রম এবং দলের নেত্রীর কার্যক্রম আমাদের অনেক কিছুই গুছানো হয়ে গেছে। খুব শীঘ্রই নেত্রী একটি চূড়ান্ত ডাক দিবেন। তাই আমি বলবো সেই চূড়ান্ত ডাকের আগে সকলের মাঝে আরো যোগাযোগ বৃদ্ধি করে, যে সকল ভাইরা বিপদগ্রস্তের মধ্যে যদি পড়ে থাকেন, যারা দীর্ঘদিন যাবৎ মামলায় জেলের মধ্যে রয়েছেন, অর্থের অভাবে তাদের জামিন হচ্ছে না, তারা স্ব স্থানে যোগাযোগ করার চেষ্টা করবেন। চাইলে আমার এখানেও কমেন্ট করে জানাতে পারেন বা ইনবক্সে জানাতে পারেন। তাই তৃণমূলকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হন। আমরা নেত্রী চূড়ান্ত ডাকের সাথে সাথে যেন লগি বৈঠা নিয়ে রাস্তায় নামতে পারি। তাই অন্তত পক্ষে স্ব জায়গা থেকে বিছানার নিচে লগি বৈঠা রেডি করে রেখে দিন, যে কোনো সময় নেত্রী চূড়ান্ত ডাক দিবেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। ওয়াখির জামনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।